সূরা লুকমানের 17 নম্বর আয়াত কানা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিছু নসিহত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এলানকারী ঘোষণায় বলেছেন নসিহত পেশ করবেন। সে হিসাবেই আমি নসিহত পেশ করার জন্য লুকমানের 17 নম্বর আয়াত কানা তিলাওয়াত করেছি। মেহেরবানি করে আপনাদের বসার সিস্টেমটা সুন্দর করলে আমরা খুশি হব। পিছনের ভাই সামনে আসেন, আপনারা সামনে বাইরেন না, আপনারা যেখানে আছেন আপনারা সবাই বাড়েন, সামনে বাড়েন। পাখা জায়গা বন্ধ করে বসেন, এদিকে অনেক ভাই দেখা যায়, আপনারা উঠেন। ওইটা দাঁড়াইয়া হাইটা পাখা জায়গা বন্ধ করে এগুলি বন্ধ করেন। মাঠ পুরাটা খালি হয়ে যাক, এতে কোনো অসুবিধা নেই। আপনারা মাহফিলের মাঠের আদব রক্ষা করেন। আল্লাহর বন্দাদেরকে পাঠিয়ে ইফেন্ডাল পরিপূর্ণ করার ব্যবস্থা করবে। মেহেরবানি করে এখনো হয়েছে না, এটা মাহফিলের আদব নয়। আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম গায়ে গা লাগিয়ে গুল হয়ে জমাট হয়ে সুন্দর হয়ে বসতেন। এই ফাঁকটা আমার সামনে একেবারে, এই ফাঁকাটা বন্ধ করেন, আপনারা সামনে বাড়েন। আপনারা উঠেন, উঠে সামনে বাড়েন। ওই কর্নার থেকে এখনো উঠেন নাই। ভাই, আমাদের নবীজি দুনিয়াতে আগমন করার অনেক বৎসর পূর্বে দুনিয়ার বুকে আল্লাহর এক ওলি ছিলেন, অনেক বড় হাকিম ছিলেন, লুকমান হাকিম। ইনি তার ছেলেকে অনেকগুলি উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন। তন্মধ্যে আজকের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে দুইখানা নসিহতের আলোচনা। লুকমান তার ছেলেকে দুইটা নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। উপদেশ দুইটা আল্লাহর কাছে এত পছন্দ লাগছে। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, তন্মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় নবী, আল্লাহর হাবিব, আপনি আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকমানের ছেলের প্রতি দুইটা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ লাগছে। আল্লাহ পছন্দের নবী, মায়ার নবী, আল্লাহর হাবিবের উম্মতের জন্যে কোরআনে 17 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াত বানিয়ে আল্লাহ নাজিল করে দিয়েছে। মেহেরবানি করে আপনারা এই ফাঁকাটা একটু বন্ধ করলেন। আমি আবার অন্য একটু ব্যতিক্রমী আলোচক, আমি ফাঁকা শাখা ভালো পাই না। এই যে এই ফাঁকাটা বন্ধ করেন, এই ফাঁকাটা বন্ধ করেন। ওদের ভিতরে ফাঁকা পাইলে শয়তান এসে বসে।
শয়তান আইসা ডিস্টার্ব দেয় আর বলতে থাকে যে এই হুজুরে আর কি বলবে, তোমরা এখন একটু গুইরা গাইডে আসো, একটু চাটা খাইয়ে আসো, পরে হুজুর আসতেছে, এই হুজুরের বয়ান শুনবা। এইভাবে মাঝখানে ফাঁকা ফাইলেই বৈশা বৈশা ডিস্টার্ব দেয়। তো ভাই লোকমান তার ছেলেকে দুইটা উপদেশ দিলেন। উপদেশ দুইটা আল্লাহর কাছে এত পছন্দ লাগছে। আল্লাহ পছন্দের নবী, মায়ার নবী, আল্লাহর হাবিবের উম্মতের জন্য কোরআন শরীফের সূরা লুকমানের 17 নম্বর আয়াত বানায় নাজিল করে দিয়েছে। এই আয়াত থেকেই আমরা আজকে আলোচনা করতাম। উপদেশ দুইটা কি আমরা আগে শুনি, এরপরে উপদেশ দুইটা বুঝার চেষ্টা করব। প্রথমে শর্টকাটে বুঝে নিব। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার ছেলে। ইয়া বুনাইয়া, বুনে মানে বৎস, ছেলে। হে আমার ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। একটা উপদেশ। উপদেশটা কি খুব কঠিন না সহজ? সহজ। এরপর আরেকটা উপদেশ দিলেন, ওয়া'আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ওয়া'আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। 2 নম্বর উপদেশ, হে আমার ছেলে, ওয়া'আমুর বিল মা'রুফ, মানুষকে তুমি সৎ কাজের আদেশ দেও, ওয়ানহা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজের নিষেধ দেও। এ হলো 2 নম্বর উপদেশ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কিছু উত্তর দিবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই হলো 2টা উপদেশ। ছেলে তুমি নামাজ কায়েম করো, ছেলে তুমি লোকজনকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই 2টা উপদেশ। আপনাদের কাছে কি উপদেশ 2টা খুব কঠিন লাগছে না একদম সহজ? সহজ। ভাই এখন কথা হলো